ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো সোয়াবিনের রেসিপি। তো এই সোয়াবিনের রেসিপি সবাই বাড়িতে তো বানিয়ে খান, কিন্তু আজকে আমি যেভাবে বাড়িতে বানিয়ে খাই ঠিক সেইভাবেই দেখাবো। তাহলে দেখতে থাকো আমি কিভাবে বানাই। এই সোয়াবিনগুলো আমি 5 মিনিট নুন আর গরম জল ফুটিয়ে তাতে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ। দিয়ে ভালো করে যে কষটা থাকে কষটা আমি বের করে নিয়েছি ভালো করে ধুয়ে। তো এখানে সোয়াবিনটা আমি নিয়ে নিয়েছি। এবার তাতে দেব ডুমো ডুমো করে কাটা আলু। এবার দেব যেটা কুচনো পেঁয়াজ। আমি এইভাবে বাড়িতে বানাই, খেতে ভালোই লাগে। সোয়াবিন তো অনেক রকমভাবেই হয়। এবার দেব জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হলুদ, আর এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এটাও আমি দিয়ে দেব লবণ। এবার দেব সর্ষের তেল। তো এবার পুরো এই মশলাটা একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে চটকাতে হবে, মশলাগুলো সোয়াবিনের ভিতরে যায়। Many months later. আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে। তো এটা কিছুক্ষণের জন্য এইভাবে আমি রেখে দেবো। এবার যাই রান্নার দিকে, চলো তাহলে। তো আমি প্রেশার কুকারটা গরম হতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। ম্যারিনেট করার সময় তো একটু দিয়েছিলাম সামান্য। গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জিরে আর লবঙ্গ, এটা দিয়ে দেবো। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি এই যে আগে থেকে মশলা মাখিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো। ভালো করে জোরে ওরাও জড়িয়ে যাচ্ছে, এটা ভালো করে এবার কষতে হবে। ভালো করে কষতে হবে। এই যে আমার অনেকটা কষা হয়ে গেছে, আরেকটু ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেব, একটা সিটি দেবো দিয়ে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা রুটি দিয়ে ভাত দিয়ে ভালো লাগে খেতে। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। 12 seconds later. তারপর এটা গ্যাসটা বন্ধ করে এটা বসিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলবো। এবার আমি দেবো একটু গরম মশলা। আমি গরম মশলা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। দেখো কেমন হয়েছে। তাহলে কতক্ষণ লাগলো টাইম এটা হতে। আমি একটু ঝোলঝোলই রেখেছি, কারণ আমরা ভাত দিয়ে খাবো তো। তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো সোয়াবিন কষা। তাড়াতাড়ি এইভাবে বানানো যায়, এটা এইভাবে খেতেও ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরে। এই সোয়াবিনটা একটু দিচ্ছি, খেয়ে টেস্ট করে বলবে আপনাদের কেমন হয়েছে। একটু গরম আছে খুব। হ্যাঁ শোনা, খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ।